দর্শক আসসালামু আলাইকুম। আমরা আসলে কিভাবে ক্ষীরা চাষাবাদ করি, ক্ষীরা বীজ থেকে কিভাবে গাছ বের করি। এই যে দেখুন এখানে ফাঁস নিয়ে বিচিগুলো ভিজায় এর মধ্যে রাখছিলাম। তো 4-5 দিনে এরকম গাছ হয়েছে। তো সেটা এখন মূল জমির তাওয়াতে আমরা রোপণ করব, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন আমাদের মূল জমি এটা প্রস্তুত করা হয়েছে তাওয়ায় তাওয়ায়। সেই বিচিগুলো আমরা বসায় দিচ্ছি। তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের কৃষি জীবন চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন। এই যে দেখুন তাওয়ায় তাওয়ায় কিন্তু বসায় দেওয়া হয়েছে। এই যে গাছ বের হয়ে যাবে 2 দিনে। তো আমরা দেখাই চলুন। এই যে দেখুন এগুলো কিন্তু আজকেই বসানো হয়েছে, এটা কালকে খাড়া হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখুন প্রতিটা তাওয়াতেই আছে। তো দেখা যাক কীরকম হয়, পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এখানে 22 শতাংশ জমি। তো আমাদের একজন ভাই এখানে লাগাচ্ছে, দেখি চলুন কিভাবে ক্ষীরার বীজ থেকে গাছ বের করে তারপরে মূল বেডে এনে লাগানো হয়। এই যে দেখুন প্রত্যেকটা তাওয়ায় কিন্তু সেই গাছগুলো বসায় দিচ্ছে পিছনে। এই যে দেখুন, এই দেখুন প্রতিটা তাওয়ায় কিন্তু গাছ দেওয়া হচ্ছে। 5-6টা করে গাছ দিচ্ছে, 4-5টা 3টা জাব আছে। এই দেখুন ফাঁসের মধ্যে দিয়ে এগুলো পানিতে ভিজায় রেখে তারপর এরকম গাছ বের করে নেওয়া। সেই গাছ এনে এখন মূল জমিতে তাওয়া এরকম বেড তৈরি করে সার, ফাঁস, দানাদার বিষ, লাল সার, ড্যাপ সার, জিপ সার, দানাদার বিষ এবং গোবরের ফাঁস দিয়ে এই জমিটায় চাষাবাদ করে আবার এরকম বেডে বেডে অর্থাৎ তাওয়ায় তাওয়ায় এই বিচিগুলো এভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। আর এটা মূলত 21-22 শতক জমি আছে। তো এখানে আমরা এইভাবেই রোপণ করি ক্ষীরি। এই গাছগুলো 4-5 দিনের মধ্যে হয়ে যাবে, পাতা হয়ে যাবে। অরিজিনাল পাতা হয়ে গেছে, এটা শুধু মাটির সঙ্গে শিকড়ের একটা লেগে গেলেই খাড়া হয়ে যাবে, তাই না? তো এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে যুক্ত থাকবেন কে কোত্থেকে দেখেন।